হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কুমড়া দিয়ে মাছ। এটি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো বন্ধুরা দেখেন আমি কিভাবে কুমড়া দিয়ে মাছটি রান্না করি। ভালো লাগলে কিন্তু কমেন্ট করবেন এবং লাইক করবেন। তো দেখেন বন্ধুরা, প্রথমে আমি কুমড়াটিকে সুন্দরভাবে কেটে নেব। এটি যে যার মতো কেউ কেটে নিতে পারে, কেউ বড় অথবা কেউ ছোট ছোট করেও কাটতে পারে। তো আমি আমার মতো করে ছোট ছোট করেই কিন্তু কুমড়াটি কেটে নিয়েছি। তো দেখেন আমি কিভাবে কাটছি। আপনার যেমন ভালো লাগে আপনি তেমনভাবেই কাটতে পারেন। আমি আমার মতো করে ছোট ছোট করেই কেটে নিয়েছি। তো কুমড়াগুলো আমি সব কেটে নিয়েছি। আর এদিকে আমি রসুন, পেঁয়াজ সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে আমি বেটে নেব। এগুলো বেটে কিন্তু রান্না করলে তরকারিটা অনেক মজা হয়। তো দেখেন আমি বেটে নিলাম। এখানে আসে জিরা মশলা, সেগুলোও বেটে নিয়েছি। এবার চুলার ওপর কড়াই দিয়ে এতে তেল দিয়ে তেলটি গরম করতে দিলাম। আর এদিকে আরেক চুলায় মাছ ভাজতে দিলাম। তো বন্ধুরা দেখেন গরম তেলের ভিতরে আমি পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা সুন্দর করে নাড়াচাড়া করার পরে এর ভিতরে আমি দিয়ে দেব হলুদ, লবণ এবং ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দেব মরিচ গুঁড়াও। তো বন্ধুরা দেখেন এটি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করার পরে এতে দুইটা তেজপাতা সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পরে মিষ্টি কুমড়াটি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আপনাকে নাড়াচাড়া করতে হবে। যত বেশি আপনি এটি কষিয়ে নেবেন তত কিন্তু আপনার রান্নাটা সুন্দর হবে। তো দেখেন আমি 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করার পরে আমার কুমড়াটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এর পর্যায়ে আমি দিয়ে দেব পানি। আপনারা পানিটা যে যার মতো দিতে পারেন। আমি এইখানে মাখো মাখো ঝোল রাখবো, এজন্য আমি অল্প পানি দিলাম। যারা একটু ঝোল বেশি খান তারা এটা আরও কিছু পানি অ্যাড করতে পারেন। তো যার যার রুচি যে যার মতো পানি অ্যাড করে নেবেন। তো পানিটা বলক ওঠা পর্যন্ত আমি সময় নিচ্ছি। পানিটা বলক উঠলেই এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আপনারা যদি এভাবে কুমড়াটি রান্না করেন তাহলে কিন্তু খাইতে অনেক মজা হবে। তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন কুমড়াটি কেমন লাগে। তো দেখেন আমি মাছটি দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটা জাল দিয়ে নেব। আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল দিয়ে নেব। মিষ্টি কুমড়া তো এটা বেশি সময় রান্না করা লাগে না, এটা অল্প কিছু টাইমের ভিতরেই কিন্তু হয়ে যায়। তো আরও কিছু সময় জ্বালানোর পরে দেখেন আমার কুমড়াটা কেমন হয়। তো দেখেন বন্ধুরা 5 থেকে 6 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এ পর্যায়ে আমি কুমড়াটি নামিয়ে নেব। নামিয়ে ফাইনাল লুক দেখেন আমার কুমড়াটি কতটা সুন্দর হয়েছে এবং অনেক লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।